আমি এক্স-রে রুম থেকে বলতেছি ছাত্রলীগের সাহস হয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার। কারণ আমি মারা যাইনি, এই যে প্রমাণ, তার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আমি এক্স-রে রুম থেকে বলতেছি ছাত্রলীগের সাহস হয় কিভাবে সাধারণ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার। ওরা কি ছাত্র না? ওরা কি আমাদের ভাই না? নাকি আমরা কেউ না? আমরা কি রাজাকার সবাই? আমরা কেউ রাজাকার না। আমার বাম পাশ, শরীরের বাম পাশ পুরো অবশ হয়ে আছে, আমি নাড়াচাড়া করতে পারতেছি না। আমার আরো ভাইরা আহত। বদরুন্নেসা কলেজের এক আপু সেন্সলেস হয়ে গেছে, সে সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়, সে সেন্সলেস হয়ে গেছে। আরো শতাধিক আমার ভাই ও বোনেরা আহত হয়ে গেছে। এটা কেন আহত হলো? প্রশাসন কেন নীরব? প্রশাসন কেন ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে আমাদের উপর ন্যাক্কারজনক হামলা করলো? আমরা কি কোনো অযৌক্তিক দাবিতে নেমেছিলাম? আমাদের যৌক্তিক দাবি 5% কোটা বহাল করে অবিলম্বে সংসদে আইন পাস করতে হবে। যতক্ষণ না সংসদ থেকে আইন পাস হয়ে কোটা সংস্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, ছাত্রলীগ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম নীরব, সহ-সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা। আমার নামে যে গুজবটা ছড়িয়েছে যে আমি নাকি মারা গিয়েছি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে, দুটোর একটিও সত্যি না। কারণ আমি মারা যাইনি, এই যে প্রমাণ, তার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও না, আমি শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে অর্থনীতি বিভাগে অধ্যয়নরত আছি, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান। আর এখন আমার শরীরের অবস্থা ক্রিটিক্যাল খুবই, কারণ শরীরের বাম পাশে যে অংশটা সেটা এখনও অবস্থায় রয়েছে। ঢাকা মেডিকেল থেকে ইমার্জেন্সি বিভাগে ডাক্তার আমাকে ট্রিটমেন্ট করেছে, সেখানে তারা এক্স-রে রিপোর্টগুলো পজিটিভ দেখেছে, কোনো সমস্যা হয়নি। তারা কিছু ওষুধ সাজেস্ট করেছে, ওষুধ খাচ্ছি, ব্যথানাশক ইনজেকশন দিয়েছে, শরীরে ব্যথাটাও কমেছে। আর আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত কোটা সংস্কার হচ্ছে, আমাদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকছি। আমাদের লড়াই চলবে। আমাদের ভাইরা যে আহত হয়েছে, মারা গিয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায়। সবাই প্রস্তুত হন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, আপনারা প্রস্তুত হন, আমরা এই যুদ্ধের বিজয়ী হব ইনশাআল্লাহ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইন।